মায়ান নবী দাওয়াত দিতে লাগলেন, এই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। হাসরের ময়দান কায়েম হবে, রবের বিচারের কাঠগড়ায় আবু জাহাল তোমার দাঁড়ানো লাগবে, উতবা তোমার দাঁড়ানো লাগবে, সাইবা দাঁড়ানো লাগবে, ওয়ালিদ ইবনে মুগিরা তোমাদেরও আমার রবের দরবারে দাঁড়ানো লাগবে। এই ব্যাপারে নবী যখন বয়ান করলেন, কিয়ামতের ময়দানের ব্যাপারে, হাসরের ময়দানের ব্যাপারে আমার মায়ান নবী যখন বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মায়ান নবী বয়ান করতে লাগলেন, এই আবু জাহাল, আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। সূরা জিলজাল পড়েন, আল্লাহ পাক হাসরের ময়দানের ব্যাপারে সূরা জিলজালের মধ্যে বয়ান করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। নবী বয়ান করতে লাগলেন, এই আবু জাহাল, পৃথিবী একদিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে, এই জমিন তার যত ভারী জিনিসগুলো আছে সব বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে, আমার জমিনের এমন কি হয়ে গেল, জমিন কেন তার নিচ থেকে সব এক এক করে কেন বের করে দেয়। একটা পর্যায়ে জমিনটাও তার জবানটাকে আমার আল্লাহ পাক খুলে দিবে, জমিন তার জবান দিয়ে কথা বলতে থাকবে। কারা জমিনে জুলুম করলো, কারা নির্যাতন করলো, এই ব্যাপারে জমিন তার জবান দিয়া বলবে। আল্লাহ পাক বলেন, এরপরে আমার নবী যখন কিয়ামতের ব্যাপারে বারবার বয়ান করতে লাগলো, হঠাৎ করে একদিন রহমাতুল লিল আলামিনের সামনে আবু জাহাল দাঁড়ায়া যায়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা, এরা আয়েশা বলে, মুহাম্মদ, যেই কিয়ামতের ব্যাপারে বারবার বলতে লাগলো, ওই কিয়ামত কোন সময় হবে, একটু এই ব্যাপারে তুমি জেনে থাকলে আমাদের জানা দাও। কোন সালে কিয়ামত হবে, কোন দিনে কিয়ামত হবে, তোমার আল্লাহ কোন দিনে কিয়ামত ঘটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে জিবরাইলকে পাঠায়া দেয়, ও জিবরাইল, যাও আমার নবীর দরবারে যাও। সূরাতুল মুজাদালার 42 নম্বর আয়াতে আমার আল্লাহ সেটা জানায়া দিলেন। সূরাতুন নাজিয়াতের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও পয়গম্বর, এরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আইয়ানা মুরসাহা, এর মানে হলো মুরসাহা, মুফাসসিরিনে কেরাম বলেন, নৌকা যখন নদী দিয়া চলে, যেখানে নোঙ্গর ফালায় নৌকা বন্ধ হয়ে যায়, নৌকার মাঝি নৌকা চালায়, ওই মাঝি যখন বলবে নোঙ্গর ফালায়া দিলাম, সঙ্গে সঙ্গে নৌকা ওই জায়গায় বন্ধ হয়ে যাবে। ওই নৌকার মাঝি ছাড়া নোঙ্গরও কেউ ফালাবে না, ওই নোঙ্গর ফালায়া নৌকাও বন্ধ করবে না। হাসরের ময়দান কোন দিন কায়েম হবে, এই ব্যাপারে সব কুফারেরা আমার নবীর সামনে যায়। ইয়াসআলুনাকা আনিস সাআ, এরা যখন কিয়ামতের ব্যাপারে আমার নবীরে জিজ্ঞাসা করে, আইয়ানা মুরসাহা, কোন সময় নোঙ্গর ফালাবে তোমার আল্লাহ, এর মানে হলো দুনিয়ার চালানেওয়ালা তো বানানেওয়ালা তো দুনিয়ার কেউ না, এর চালানেওয়ালা এইটা বানানেওয়ালা একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক হচ্ছেন চালানেওয়ালা। কাফেররা কয়, ও মুহাম্মদ, তোমার আল্লাহরে জিগাও কোন সময় কিয়ামত হবে, নোঙ্গর কোন জায়গায় গেলে ফালায়া দিবে, তোমার আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহ কয়, নবী গো, আপনি তো জানেন না, আপনারে আমি আল্লাহ এই জ্ঞানী বানাই নাই। 43 নম্বর আয়াতে আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয়, ফিমা আনতা মিন যিকরাহা, আপনার ভিতরে আমি আল্লাহ এই জ্ঞানটা বিন্দু মাত্র পরিমাণ দেই নাই।
কোন সময় কিয়ামত হয়ে যাবে এই ব্যাপারে আপনি জানেন না, আপনি এই ব্যাপারে জ্ঞানী না। আমি আল্লাহ আপনারে এই জ্ঞানে জ্ঞানী বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, হাসরের ময়দান কোন দিন কায়েম হয়ে যাবে এই ব্যাপারে নবী জানে না, সাহাবী জানে না, তাবিঈন জানে না, তাবিঈন জানে না। এই ব্যাপারে জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? আল্লাহ পাক জানে, কেউ জানে না। নবীও জানে না, আল্লাহ নবীর ওই জ্ঞানে জ্ঞানী বানান নাই। আল্লাহ কয়, নবী আপনার দিলের মধ্যে আমি আল্লাহ ওই জ্ঞানটা দেই নাই, আপনার অন্তরের ভিতরে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ইলম নাই। ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো আপনার জানা নাই। কিন্তু কেউ যদি বলে আমি জানি 40 সালে কিয়ামত হয়ে যাবে, তাইলে ভণ্ড প্রতারক ছাড়া কিছু হতে পারে না। কেউ জানে না, যেই জায়গায় নবীও জানায়া দিলেন কেউ জানে না। হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আমার নবীর সামনে আইসা বসলেন, রাহমাতুল লিল আলামিনকে বললেন, এই পয়গম্বর মাতা সাআ, কোন সময় কিয়ামত হবে একটু বলেন না। মায়ার নবী কয়, জিব্রাইল এই ব্যাপারে আমার চাইতে প্রশ্নকারী আরো ভালো জানে। এই ব্যাপারে আমি নবীকে আল্লাহ জ্ঞানী বানান নাই। কোনো আলেম বলতে পারে না, কেউ জানতেও পারে না, বলতেও পারে না কিয়ামত কোন সালে হবে, এটা আমার আল্লাহ জানে। এখন জানবো কি করে? বলে আলামত জানা লাগবে। ওই আলামত দুই প্রকার, এক নম্বরে আলামতে কুবরা, আর এক নম্বর আলামতে সুগরা। একটা হলো বড় আলামত, আর একটা ছোট আলামত। মায়ার নবী জানায়া দেয় আলামতে কুবরা 10টা, এই 10টার একটাও আমার জমিনের মধ্যে আসে নাই। কিন্তু আলামতে সুগরা যেগুলো আছে, আমার মনে হয় আমার সমাজের মধ্যে এগুলো অহরহ পাওয়া যায়। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে যেই আলামত নবী বললেন, আমার কাছে মনে হয় এই 15টা আলামতের প্রত্যেকটা আলামত এই উম্মতের মধ্যে চলে আসলো। মায়ার নবী বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, আমার উম্মতেরা যখন দেখবা 15টা খসলত এদের মধ্যে চলে আসলো, হাল্লা বিহাল বালা, চিন্তা কইরো না, দেখবা আমার উম্মতের মধ্যে বালা চলে আসবে, মুসিবত চলে আসবে, এরা বিভিন্ন বিপদের মধ্যে আল্লাহ এদের পাকড়াও করে ফেলবে। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, নবী আমার ওই 15টা বৈশিষ্ট্য কি, খাসলত কি একটু বলবেন নি গো পয়গম্বর? নবী বললেন, ক্বালা ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা। এক নাম্বার নবীজি বললেন, ইযা কানাল মাগনামু দুআলা, আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। কি মনে করবে? গনিমতের মাল মনে করবে। কার মাল? ইজা কানাল মাগনামু দুআলা, এরা গনিমতের মালটা মনে করবে এটা আমার মাল, মেরা দিবে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা যে আরেকজনের তার কাছে রাখা হয়েছে, সে এটা ভুলে যাবে, এই আমানতের টাকাটাও নিজের ব্যক্তিগত মাল মনে করবে। টেন্ডার হয়ে যাবে 1 কোটি টাকা রাস্তাঘাট করার জন্য। কই এলাকা কি বিএনপি? কয় হ বিএনপি। ওই এলাকায় রাস্তা করা যাবে না, 10 লাখ টাকা কোন রকম 900 দিয়া বুঝ দাও, বাকি 90 লাখ আমার অ্যাকাউন্টে ঢুকাও, আছে না না? এজন্যই তো এরা এক একজনে 30,000 কোটির মালিক, 35,000 কোটি টাকার মালিক, 10,000 কোটি টাকার মালিক। এরা মনে করেছে এটা জনগণের টাকা নয়, এটা তো আমার টাকা। নবীজি বলছেন, আমার উম্মতেরা আমানতের টাকাকে নিজের টাকা মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ মনে করবে এটা আমার সম্পদ। খালি কি দল করো? আপনার বাপের দল করি। ওরি সুবহানাল্লাহ, এ দুনিয়া সব তোমার, এ দেশ তোমার, কিন্তু এই দেশ যে সবার, আমার উম্মতেরা ভুলে যাবে। নবী বলছেন উম্মতেরা ভুলে যাবে রাষ্ট্রীয় সম্পদ যে সবার, এটা আম মানুষের, সাধারণ সর্বসাধারণের এই সম্পত্তি। এরা ভুলে গিয়ে আল আমানাতু মাগনামা, আমানতের টাকাটা নিজের টাকা মনে করবে। অথচ এটা বান্দার হক। কার হক? কথা বলে না কেন? কার হক? আল্লাহর সাথে অন্যায় করেছো, নামাজে যাও নাই, রোজা রাখো নাই, আমল করো নাই,
জীবনে একবার তুমি তাওবা করেছো, আল্লাহকে বললা, হে মালিক, তোমার হক আমি জীবনে কত নষ্ট করলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ চাইলে তোমারে মাফ কইরা জান্নাতের মালিক বানায়া দিতে পারে, কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না। কিন্তু বান্দার হক নষ্ট করলা, আমার আল্লাহ তোমারে জীবনেও মাফ করতে পারবে না, ঠিক কিনা? হাসরের ময়দানে সলিমউদ্দিন বলবে, ও কলিমউদ্দিন, দুনিয়ায় থাকতে যে পাওয়ার দেখায় আমার থেকে 10,000 টাকা নিয়ে গেল, আমারে যে আর দিলা না। আমার পাওয়ার নাই, আমার বল নাই, আমার নেতাও নাই, আমারে দেও নাই, বরং আমার উপরে জুলমের মাত্রা বাড়ায়া দিলা, নির্যাতনের মাত্রা বাড়ায়া দিলা। হাসরের ময়দানে আজকে তোমাকে আমার সামনে আমি পেয়ে গেলাম, আজকে ওই দুনিয়া বিলাইনের 10,000 টাকা আমারে দাও, এরপরে রবের জান্নাতে যাও। আমার মায়ার নবী বলেন, জান্নাতে একটা ব্যক্তির জন্য কনফার্ম হয়ে গেল। ও জান্নাতে যাওয়ার জন্য যখন দৌড় দিয়া রওনা করবি, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওই দুনিয়াতে যে টাকা পায়, ওই বান্দা দাঁড়ায়া যাবে, কয় কই যাও? কয় জান্নাতের মধ্যে যাই। কয় আমার দুনিয়া বিলাইনের 15,000 টাকা আমার হাতে দাও, আমার 20,000 টাকা আগে আমারে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। ওদিন তো 10,000 টাকা পাওয়া যাবে না, এজন্য কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুইজনের মধ্যে একটা সমঝোতা তো অবশ্যই আনা লাগবে। যেহেতু টাকা নাই, তাইলে তোমার নেক আমল থেকে, নেকের পাল্লা থেকে এর নেক দিয়া দাও। তোমার আমল নামা অটোমেটিক কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে আসবে, দুনিয়া বিলাইনের 20,000 টাকা দিতে যাইয়া আমলের লাইনটা ফাঁকা হয়ে যাবে। ওদিন চেষ্টা করলেও রবের জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এটা বান্দার হক নষ্ট করা যাবে না। তাফসীরে জালালাইনের দুইজন লেখক, দুই জালাল লেখলেন, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি। কয় জালাল? এই জন্য এটা জালালান, তাফসীরের নাম জালালান। কেন দুই জালাল?